আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ব্রেকিং নিউজ নিয়ে। আপনারা হয়তো অলরেডি সবাই জানেন, দীর্ঘ 10 বছর পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও চালু হচ্ছে কিন্তু ভর্তি পরীক্ষাটা। তো আমরা কিন্তু এতদিন শুধুমাত্র ভর্তি পরীক্ষা দিতাম কোথায়? পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে গেলে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জানেন, আজ থেকে আরও 10 বছর আগে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলেও আপনাকে পরীক্ষা দিতে হইতো। তো ওই নিয়মটাতে কিন্তু আবারও ফেরত যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সংক্ষিপ্ত আপনাদেরকে আমাদেরকে সিকোয়েন্সটা দেখিয়ে দিচ্ছি। সেটা হলো, প্রথমেই আমরা আলোচনা করব কবে নাগাদ আপনাদের এই সিদ্ধান্তটা কার্যকর হবে। একটা অনেকেরই কনফিউশন যে এটা কি আসলে এখন থেকেই কার্যকর হবে নাকি 2025-এর পর থেকে কার্যকর হবে। তারপর হলো কার্যকর হওয়ার পর আসলে পরীক্ষা যে হবে, সিলেবাস এবং মানবন্টন কি, কোন কোন বিষয়ের পরীক্ষা হয় এবং কোনটাতে কত মার্ক, এবং আরও কিছু এডিশনাল গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। তো আমরা চলুন প্রথমেই জেনে নেই কবে থেকে এটা আসলে কার্যকর হবে। তো আমরা প্রথমেই চলে যাব সার্কুলারটাতে, যেই বিজ্ঞপ্তিটা আসলে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে একটু রেড মার্ক করা দেওয়া আছে, আপনারা খেয়াল করলে দেখবেন 2025 সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং এর প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, হ্যাঁ, যতগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা আসলে তারা নভেম্বর ডিসেম্বর নাগাদ শেষ করে সেশন জটটা প্রায় 80% কমিয়ে ফেলবে। তো এখন এইটার কারণে হয়েছে অনেকের যেই দ্বিধা তৈরি হয়েছে যে আসলে 25-এর পর, অর্থাৎ এইচএসসি বেচ যারা এবার 24 তাদের কি শুরু হবে নাকি 25 যারা তাদের শুরু হবে। তো আমরা ক্লিয়ার কাট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, 2024-25 শিক্ষাবর্ষ কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে। ঠিক আছে, যারা এইচএসসি 2024-এ পাস করছেন তাদের জন্যই হচ্ছে 2024 এবং 25, এটা হলো আপনাদের শিক্ষাবর্ষ। ঠিক আছে, তো 25 বলতে এখানে 2024-25 শিক্ষাবর্ষটাকেই বোঝানো হয়েছে। আর আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি কার্যক্রম কিন্তু 2024-এই শেষ হয়ে যাবে না, 25-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যাইতে পারে। ঠিক আছে, তো যারা 2024 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনাদের থেকেই হচ্ছে এই ভর্তি কার্যক্রম আবারও 10 বছর পর শুরু হতে যাচ্ছে, কোনো দ্বিধা নাই। ঠিক আছে, তো এবার হলো মানবন্টন এবং সিলেবাস নিয়ে কথা বলি। তো আপনাদের পরীক্ষাটা শুধুমাত্র এমসিকিউতে অনুষ্ঠিত হবে, এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, আগে হতো না। তো এখন কথা হলো, এই কার্যকর যেটা অর্থাৎ 2025 সাল থেকে, হ্যাঁ, আর শিক্ষাবর্ষ যেটা সেটা হলো 2024-25 শিক্ষাবর্ষ, সালটা কিন্তু 25ই। আর এখন আমরা মানবন্টন এবং সিলেবাসটা নিয়ে একটু কথা বলি। সেটা হলো বাংলা 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান বাংলাদেশের বিষয়াবলী থেকে 10 এবং বৈশ্বিক বা মৌলিক জ্ঞান থেকে হলো 40। এই হলো টোটাল আপনাদের 100 মার্ক। ঠিক আছে, তারপরে আরও 100 মার্ক, সেটা হলো এসএসসির পয়েন্ট থেকে আপনাদের 40 এবং এইচএসসির পয়েন্ট থেকে 60। এইভাবে মোট 200 মার্কের পরীক্ষা কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো এইটা সর্বশেষ 2014 এবং 15 সেশনে শেষ হয়েছিল এই ধরনের পরীক্ষা। তারপর থেকে আসলে পরীক্ষা পদ্ধতিটা আসলে উঠে যায়। তো আমাদের এই সকল তথ্যগুলোই অফিসিয়াল নোটিশ থেকে আমাদের পাওয়া। তো আশা করছি যারা 2024 সালেও পরীক্ষা দিয়েছেন প্রস্তুতি নিতে থাকুন এখন থেকেই, কারণ আপনারা আসলে সর্বপ্রথম বেচ এই 10 বছরের মধ্যে যারা পরীক্ষা দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। তো এইখানে যেই মার্কগুলো 100 মার্ক প্রথমে, এগুলো কিন্তু আপনাদের এইচএসসি এবং সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করেই অনুষ্ঠিত হবে। তো সবাই আসলে প্রস্তুত থাকুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।